আজ দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ লাগছে। গতকাল যেরকম ছিল সেভাবে চলে গেছিলো, তবে আজ সকাল থেকে শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে আমি আর পারছি না মাথা তুলে থাকতে। তো আমি জানি না যে কি হয়েছে। এদিকে দেখো আমি কিছুই খেতে পারছি না। রান্না হয়েছিল ডাল, বড়া ভাজা আর শাক। খুব কষ্ট করে দুগাল ভাত খুব জোর করে খেয়েছি, আর অর্ধেকেরও বেশি ভাত থালায় রয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম তাড়াতাড়ি। প্রচণ্ড শরীর খারাপ লাগছে আজকে আমার। কালকেও লাগছিল, কালকে যেন এত বেশি লাগছিল না, আর আজকে যেন তার ডবলেরও ডবল শরীর খারাপ লাগছে। কেমন শরীর খারাপ আমার ভাষাও নেই। এত দুর্বল, এত উইক, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের তলা দিয়ে মনে হচ্ছে কি আগুন বেরোচ্ছে। আর গরম, হাত পা চাবাচ্ছে, নো এনার্জি, মাথা তুলে থাকতে পারছি না, জ্বর না আসে। গলা দিয়ে মনে হচ্ছে যেন সুরও বেরোচ্ছে না, এত উইক। মেয়েটাকে উঁচু করতে পারছি না। কোনো ভারী জিনিস, জল, এক বালতি জল আনতে গেলে শেষ হয়ে যাচ্ছে আমি, যেখানে দু হাতে দুটো বালতি জল ভরেও আমি আনি। বাইরের ওয়েদারটা একদম মেঘলা, আর হাওয়া উঠেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে জোর কদমে। আর যদি উড়ে যায় হাওয়ায় তাহলে আবার পরিষ্কার হয়ে যেতে পারে। খুবই মেঘলা বাইরে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ওই জন্য আমার এনার্জি লেভেল পুরো লো। ভাত খেতে পারছি না, কিছু যে একটা শরীরে হয়েছে ভালোভাবে বুঝতে পারছি। নর্মালি যেরকম ভাত খাই, খেতে কেন অসুবিধা হবে, খেতেই পারছি না, মুখে দিতেই পারছি না, চিবোতেই পারছি না। মনে হচ্ছে যেন পুরো সব কিছু ম্যাশ করে নিয়ে লিকুইড হলে গিলে খেতে পারতাম, তাহলে আমি ইজিলি খেতে পারতাম। খেতে পারছি না, অর্ধেকেরও কম ভাত খেয়েছি, সবটা রয়েছে। খুব জোর করে খেতে বসেছি, শুয়ে পড়েছি খেতে খেতে, এতটা উইক লাগছে যে কিছু খেতেই হবে জোর করে হলো, তা নাহলে পরে আমি আরও উইক হয়ে যাবো। ওই জন্য তোমাদেরকে একটুখানি বাইরের পরিবেশটা দেখাই, দেখো কতটা সুন্দর। এই দেখো মেঘগুলো সব ভেসে ভেসে যাচ্ছে হাওয়ায়। আমার জানো মোবাইলটা ধরে রয়েছি না, ফ্রন্ট ক্যামেরা ভিডিও করছিলাম, হাতটা পুরো ভেঙে আসছে, এত কষ্ট হচ্ছে। তবে মেঘ ডাকছে, কিন্তু শুনতে পাচ্ছ কিনা জানি না, ভালো জোর জোর জোরে জোরে মেঘ ডাকছে। চলো আমি ঘরে যাই। আমি শুধু শুয়ে পড়তে পারলে এখন বাঁচি। স্নান বাকি, মেয়েকে ভাত খাওয়াতে হবে। সকালবেলা যখন খাইয়েছি ডিম সিদ্ধ, সুজি টুজি, ওগুলো খাওয়াতে গিয়েই আমি শেষ। ভাত খাওয়াতে গেলে যে কী হবে বুঝতে পারছি না। উফ, মেয়েটা যদি এখন একা একাই খেয়ে নিতে পারতো, বা ওকে যদি কেউ খাইয়ে দিতে পারতো পেট ভরিয়ে, কি যে শান্তি হতো এই সময়টা। যাই হোক, আগে একটু শোবো, আমি আর পারছি না। কি হলো, জ্বর ঠর না আসে, যাই হোক কষ্ট হোক যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। শরীর খারাপ হলে এর মতন কষ্ট কিছু নেই। কোনো কাজ করতে পারবো না, ভিডিওটাও শ্যুট করতে পারছি না, ভালো করে মেয়েরও কেয়ার করতে পারছি না। স্নান টান করে মোটামুটি গা মুছিয়ে আমি ওকে ছেড়ে দিয়েছি। আমি আর ওকে জামা কাপড়ও পরাতে পারছি না, চিরুনি তেল ক্রিমও মাখাতে পারছি না, ওর বাবা করে দিয়েছে ওগুলো। চলো, কি হয়েছে আমার? কি হয়েছে? আমার কি হয়েছে? জানি না। সহজে শরীর খারাপ হয় না, ভেঙে পড়ি না, তবে যখন হয় তখন ভীষণ পরিমাণে অসহায় হয়ে পড়ি। আজ ভীষণ পরিমাণে মাকে মনে পড়ছিল। মার কাছে মনে হচ্ছিল যে মা যদি থাকতো, বা মার কাছে যখন থাকতাম তখন শরীর খারাপ হলে বা কিছু হলে মা কতই না যত্ন করতো, আদর করতো, খাইয়ে দিত, এটা করতো ওটা করতো। তবে এখন বড় হয়েছি, এখন আরও পিছু টান যে আমার সন্তান রয়েছে, আমি এভাবে ভেঙে পড়ে রয়েছি, মাথা তুলে থাকতে পারছি না, অথচ এদিকে আমার মেয়েটাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওর কেয়ার করতে হবে, সেটা ঠিক করে করতে পারছি না। তো যাই হোক, দেখো এদিকে আমার সোনা মাম্মা একটু পেস্ট্রি খাচ্ছিল, তো ও খেতে খেতে ওর এত মায়া, ওর মা বাবার কথাও মনে পড়ে। তুমি খাও মা। ওরে বাবা, কত দরদ আমার মাটার। নিজে খেতে গেলে বাবাকে দেখলে বাবা খাইয়ে দেবে, মাকে খাইয়ে দেবে। বাহ, অন্য ফ্লেভার। এই প্রথম আমি এইটা অর্ডার করলাম, এটা অনেক সস্তায় পেয়েছি। এবার কি হয়, আগে ওয়াইস ব্যবহার করতাম অনেক কিছু ভেবে যে কোনটা সফট, কোনটা বেশি ভালো,
এখন বেশিরভাগ মেয়ের ওই হাত মোছাতে, পা মোছাতে এগুলোতেই কাজে লাগে, যখন কিছু খায় মানে ওইগুলো মোছানোর জন্য। তাই এটা নিয়েছি, কারণ প্রচুর ওয়াইপস লাগে, আর ওই জন্য এটা। আর ভালো কোয়ালিটির যে ওয়াইপসগুলো সেগুলো মুখে দিলাম, সেটা ঠিক আছে, তো ওই জন্য নিয়েছি। আর একটা ভালো একটা কোয়ালিটি আরও একটা নিয়ে যাবে, কারণ আমাদেরও প্রচুর ওয়াইপস ইউজ হয়, তাই না, হাত পা মুছতে, মুখ মুছতে, ওই জন্য এটা নিয়েছি। আর দেখবা কোথায় রেখেছো ওটা? আর এই হেয়ার অয়েলটা নিয়েছি, কোকোনাট হেয়ার অয়েল, কাপিভার, শোনাবার জন্য। ধরে না, ধরে না, ধরে না, এটা করতে ধরে ফেলে না। দেখি তো কেমন না মা দেখিনি। আরো অনেক কিছু অর্ডার করেছি এর জন্য। এটা অর্ডার করেছিলাম, এটা আইব্রো পেন্সিল। আমার আইব্রো করার যেই মানে সুইস বিউটির একটা কিনেছি, ওটার যে তুলিটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওইটা, তো ওইটাই আমার হারিয়ে গেছে। কি করে এটা সম্ভব হলো জানি না, অনেকদিন আগে, বাড়ির থেকে না, বাড়ির বাইরের থেকে হারিয়েছে। তো তার জন্য আমি আবারও একটা নিয়ে নিলাম, এইটা নিয়েছি। এটাও সুইস বিউটি, দেখো বাবাকে দাও তোমার। এটা কিন্তু কলম না, আমি এই প্যাকেটটা এক্ষুনি ফেলে দিচ্ছিলাম, কারণ এইটা মেয়ে বের করেছে। আমি জানি শুধু আইস আর তেলটাই এসছে, এটা নিচে ছিল পড়ে, কোনো কিছু প্যাকেট করা নেই, কোনো কিছু আটকানো নেই, এরকম ভাবেই এসছে। এখন ফেলে দিতাম, পেতামই না, জানো। হ্যালো এভরিওয়ান, আমি এখন খেতে বসে পড়েছি। চলো তোমাদের দেখায় আজকে দুপুরে আমাদের কি কি খাবার মেনু রয়েছে। দেখে না তোমার চট করে ভিডিও হয়তো পাপড়ি আগেই শুরু করে দিয়েছে। এই দেখো এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে সেই টেস্টি শাকের ঝোল, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে রয়েছে মটরের ডাল, এখানে রয়েছে আমার খুব প্রিয় একটা ভাজা। এমনি আমি ভাজা পোড়া খেতে ভালো খাই আর ভালোবাসি, যেটার জন্য আমার অনেক ক্ষতি হয়, তো তারপরেও লোভ সামলাতে পারি না। এটা হচ্ছে কুমড়ো ফুলের বা কুমড়ো ফুল আর কুমড়ো পাতার বড়া মিক্স করা আছে। আর এইখানে রয়েছে একটা ডিম সেদ্ধ। এই যে এখানে সোনামার ডিম সেদ্ধ থেকে একটুখানি রয়েছে, এখানে কুসুম পুরোটা খেতে পারিনি। আর এই যে আমার ডিম সেদ্ধ। বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে, তাই একটু ইচ্ছা হলো এই বৃষ্টির দিনে একটু গরম গরম ম্যাগি খেতে। তবে ম্যাগি আমার প্লেন খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করে খাবো। আর পাপড়ি মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছে, ওর শরীরটা খারাপ সকাল থেকে বলতে কালকে রাত থেকে একটু শরীর প্রচন্ড উইক। আমি আজকে বানাবো আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে, চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি যেটা বানাই। আর এটা নাকি পাপড়ি আমার হাতে খুব ভালো খায়, তো আমি রান্না বান্না কিছু পারি না, জাস্ট ট্রাই করেছি একদিন, তো খুব সুন্দর হয়েছিল, তারপর থেকে আমি বানাই ওই জিনিসটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে আলু পেঁয়াজ, যেটাকে আমি এখানে কেটে নেবো। আর যেটা ছাড়া হবে না সেটা হচ্ছে ম্যাগি। ও আরেকটা জিনিস, এই ডিম ছাড়া তো সম্ভবই না। তো চলো 3টে ডিম নিয়েছি, 5 প্যাকেট ম্যাগি নিয়েছি, চলো এবার কাটতে শুরু করি। এই যে আলু কেটে নিয়েছি, দেখেছো কিরকম করে কেটেছি সাইজটা। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে রয়েছে লঙ্কা। পেঁয়াজটা আমি একটু আগে ভাজবো, কি কারণ বলতে পারবো না, কারণ আমি রান্না বান্নার ব্যাপারে হয়তো কিছু জানি না, তবে আমার মনে হয় পেঁয়াজটা একটু আগে ভাজতে হবে, তো সেটা করলে আরো টেস্ট বেশি হয়, কারণ আলুর সাথে ভাজতে গেলে পেঁয়াজটা হয় না। আর এই যে কড়াই নিয়ে নিয়েছি, আগে ভাজাটা সারবো, তারপর ম্যাগি বয়েল করব। এই যে দেখো পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, আর ততক্ষণ আমি ম্যাগির প্যাকেটগুলো একটু ছাড়িয়ে এর মধ্যে ভেঙে বয়েল করতে দিয়ে দেবো। দেখো এতটা লাল হয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার আলু দিয়ে দেবো। চলো এদিকে আলু ভাজা হচ্ছে, আর এখানে জল ফুটতে শুরু করছে, এবার ম্যাগিটা দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের থেকে অনেক কিছু স্কিপ করে গেলাম, কারণ মানে আমি অতটা প্রো রাঁধুনি না, তো মানে রাঁধুনি না, আমি অতটা প্রো না এই ভিডিও করায়, প্লাস রান্না করতে করতে ভিডিও করা, তো একটা ছেড়ে একটা করতে করতে মানে সমস্যা হচ্ছিলো একটু। তো আমি কিছুই করিনি, জাস্ট তারপরে মানে ম্যাগিটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর তারপরে ওই আলু পেঁয়াজ লঙ্কা ভাজার পরে লবণ টবণ দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে ম্যাগিটা, সেই ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মানে নুডলসটা আর কি, তারপরে ম্যাগি মশলা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। এবার জানি না কেমন খেতে হবে, এটার ফিডব্যাক প্রাপ্তি দেবে, ঠিক আছে, কারণ আমি করছি এটা, এরকমই হয় দেখতে বাজে হলেও কিছু করার নেই,
খেতে টেস্ট হয়। এবার আমি আজকে দেখি কেমন হয়েছে। চলো, আর আমি রান্না করছি, আমি তো বলবোই ভালো হয়েছে, পাপড়ি খেয়ে বলবে ভালো হয়েছে কিনা। আমার কিন্তু একদম কমপ্লিট। চলো এবার একটুখানি বাটিতে বেড়ে মাকে দিই, দেখি কি বলে, খেয়ে খাওয়া যাচ্ছে কি, মানে মুখে দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। মাকে একটু দিয়ে আসি গরম গরম, দেখি খেয়ে কি বলে। খাই দেখো ভালো লাগে নাকি, ভালো লাগতেছে না? ভালো লাগে তার মানে এটা ম্যাগি আলু পেঁয়াজ দিয়ে ভালো লাগছে। এই যে বেরিয়ে দিয়েছি আমার জন্য, চলো একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। বাহ, আমি তো ভালোই রান্না করি। চলো খেয়ে নিই, আমার নিজের রান্না তো তাই আমার ভালো লাগছে। দেখি মা তো ফিডব্যাক দিল ভালো, এবার দেখি পাপড়ি কি বলে। 3টের সময় কোনো মতে মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়াই, ওর পাশাপাশি আমিও ঘুমাই। তবে সারাক্ষণ ছটফট করতে থাকি শরীরের অসুস্থতায়। এদিকে অঘরে ঘুমাচ্ছি, আবার একটু পরপর যেন ছটফট করে উঠছি, হাত পা জ্বালাপোড়া করছে। তো জানি না কি অসুবিধা হয়েছিল। তারপর যাই হোক সন্ধেবেলা উঠে খুব কষ্ট করে স্নানটা করলাম, কারণ একদম শরীর ভালো লাগছিল না। কয়েকটা বাসন ছিল, সেগুলো মাজলাম। তারপরে স্নান করে তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো। তো এখানে এসে চেক আপ করা হলো, আমার জ্বরও আছে, তার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে লো প্রেশার। আমার ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি বোধ হচ্ছিল, বুক ধড়পড় করছিল, আর মাথাটা সোজা করে রাখতে পারছিলাম না। শুলেও অস্থির, আর উঠে দাঁড়ালে তো কোনো কথাই নেই। হাঁটাচলা করা, কোনো জিনিস তোলা, কোনো কিছু করা খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, লো প্রেশার এবং আরও অনেক শরীর খারাপের জন্য বৃষ্টির কারণে জল কাদায় রাস্তাঘাটের কি অবস্থা দেখতে পেয়েছো। তো যাই হোক, যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম পাশেই আমাদের বাজার, মানে পাটিকাবাড়ি মোড়ে গেছিলাম ডাক্তার দেখাতে। আর সেখানেই এই যে ফলের দোকানে এসেছিলাম কিছু জিনিস কিনতে, কারণ প্রেশারটা যেহেতু প্রচণ্ড লো হয়ে গেছে, তাই কিছু কিছু ফল কিনে নেব। যেমন ধরো কলা কিনবো, কারণ কলাতে প্রেশার গেইন হয়। এখানে মেয়ের জন্য একটু কালো আঙুর নিচ্ছিলাম, ওটাও খুব পছন্দ করে। এই যে এখানে 1 ডজন কলা নিয়ে নিচ্ছি, আর খেজুরও নিয়ে নেব, তার কারণ খেজুর খেলেও কিন্তু প্রেশার লো থাকলে খুব উপকারে আসে। আর তার সঙ্গে ডিম সেদ্ধ খাওয়া যেতে পারে, তবে সেটা রাত করে বা এখন খাবো না, তাহলে পরে আবার গ্যাসের সমস্যা হয়ে যাবে। তো এই ফলগুলোই এখন কিনে নিলাম। তারপরে যাওয়ার পথে আবারও একটা সবজির দোকানে পেয়ারা দেখতে পেলাম। পেয়ারা বর্ষার সময়তে এখন একটু ইয়ে হবে, মাল লেগে শীতের মতো তো কোয়ালিটি আসবে না, পোকা হবে না, ডাল দুধের সঙ্গে পোকা হবে। তো জিজ্ঞাসা করলাম পেয়ারাগুলো ভালো হবে কিনা। এবার বর্ষার দিনের পেয়ারা তো, তবে বললো দানা কম হবে, যেটা দানা কম হলে পেয়ারা খেতে ভালো লাগে, দানা বেশি থাকলে একদমই ভালো লাগে না। তো একটুখানি পেয়ারা কিনে নিয়েছি। আর এই যে এখন আমরা ফিরছি বাড়িতে, বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি কিন্তু ডাক্তার দেখাতে গেছি, সেখানে 10 মিনিট, আর এই ফলগুলো কিনেছি 5 মিনিট। তো মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা আবারও বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো রাস্তায় কি পরিমাণে জল জমেছে। এই জলের মধ্যে যদি কেউ একজনা মানে একবার পরে, তারপরও স্নান হয়ে যাবে। আর আমাদের এখানে এরকমই বৃষ্টি হলে পরে মোড়ের মাথাটায় প্রচণ্ড জল জমে যায়। ভালো লাগছে না? শরীর খারাপ জন্য মুখে স্বাদ নেই। এমন দিনে আমি বানালাম খাবারটা, যেটা পাপড়ির প্রচণ্ড শরীর খারাপ, ও খেতেই পারছে না। ঠিক আছে, খেতে হবে না, রেখে দাও। ও পেটের একটু সমস্যা হচ্ছে, এটা খেলে একটু গ্যাস হতে পারে, খেও না, অন্য কিছু খাও। আর মুখে স্বাদও নেই আজকে, অন্য একদিন বানিয়ে দেবো। চলো। তো ডক্টর দেখিয়ে আসলাম, আর হচ্ছে ওষুধ দিয়েছে, ইলেকট্রল জল খেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা দুর্বল, আর মানে প্রেশারটাও লো, প্লাস জ্বরও এসেছে। তো যে সমস্ত কারণের জন্য আমার শরীর মানে অসুস্থ হতে পারে, সব কিছুই আমার হয়েছে। আর প্রেশার তো 90/70 না, অনেকটাই কম। ডাক্তারবাবু বলছে, দাদাভাই বলছে 90/70 প্রেশার নেমে এসছে। তো 120/80 থাকে। প্রেশারটা কি মানে এজ অনুযায়ী ফ্যাক্ট কোনো 130টাকে বেশি ধরা যায় না, বা 140কে বেশি ধরা যায় না। বয়স ক্ষেত্রে 70, 80, 150 একটু বেশি মিডিয়াম, একদম বেশি হলে
আর মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে যখন তখন মাথা ধরে যাচ্ছে, কোমরে ব্যথা, হাত পায়ে ব্যথা, মানে সে মানে বলার মতন না, এতটা কষ্ট হচ্ছে। আমার জ্বর আসলে পরে আমার ভীষণ শরীর খারাপ হয়, মানে অনেকের আমি দেখেছি জ্বর নিয়েও আর কি কোনো ব্যাপার না, স্বাভাবিক সুস্থ, আর আমার জ্বর আসলে পরে আমি পুরো শেষ, আমার মাথা তোলার ক্ষমতা থাকে না। তো জ্বরও আছে তোমার দাদাভাই, আমি বললাম কি দেখো তো থার্মোমিটার লাগিয়ে, ও আমাকে টাচ করে বলছে নর্মাল। আরে সেটা তখন ছিল। আর হচ্ছে আর আমার মেয়েটা যে আমার কত যত্ন করছে, মাঝে মাঝে জ্বর এরম করে এসে জ্বর দেখছে, ওষুধ খাওয়াচ্ছে। জ্বর আছে নাকি দেখো তো? আচ্ছা মা, জ্বর আছে? আবার ওষুধ খাওয়াচ্ছে। তো যাই হোক, ভাত ঠাত সারাদিন আমি এইটুকু, মানে মেয়েকে যতটুকু না খাইয়েছি তার থেকেও মনে হয় কম এইটুকু ভাত খেয়েছি। ওই থালাতেই রেখে দিয়েছিলাম, মেয়েকে ওই ভাতই পটল ভাজা দিয়ে শুকনো ভাত খাইয়েছি, কারণ জ্বর দেখছি। আর তোমার দাদাভাই তো ওই ম্যাগি দিয়ে বানিয়েছিল ডিম টিম দিয়ে, তো ওইটা এইমাত্র কিছুটা খেলাম, মেয়েকে কিছুটা দিয়েছি, ও এখনও খাচ্ছে। তো ইলেকট্রল জল খেলাম, তো ওটা খাওয়ার পরে মনে হচ্ছে আমার পেটে যেন কিছু একটা গেল। সারাদিন তো না খাওয়া, জল খাবারও খাওয়া নেই, জলও খাওয়া নেই, তো এই হচ্ছে অবস্থা। প্রচণ্ডই শরীর খারাপ, মাথা যন্ত্রণা, মানে ফট করে যে কোনো একটা কিছু চিন্তা করতে গেলে, একটা কিছু মানে বসতে গেলাম প্রেশার দিয়ে, বা একটা জিনিস তুলতে গেলাম প্রেশার দিয়ে, ফট করে মাথার মধ্যে ঝিম করে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, মানে এতটা শরীর খারাপ লাগছে। তো ডাক্তারবাবু মেডিসিন দিয়েছে, আর হচ্ছে কি বলে, কিছু ফল টল কিনে আনলাম যেগুলোতে তাড়াতাড়ি আর কি মানে প্রেশার গেইন হয়। হ্যাঁ দাও, পারলে আমাকে একটু পেয়ারাটা ছুলে দাও, ছুলে কেটে দাও। হ্যাঁ, একটু চোচাটা ছুলে দিলে ভালো হয়। আমার শরীরে কোনো কিছু করবার মতন ক্ষমতা নেই, বুঝেছো, এরকম হয়ে গেছে আমি। তো আমাদের বাড়িতেও গাছে পেয়ারা আছে, কিন্তু ওই পেয়ারাগুলোর প্রচণ্ড দানা ভর্তি, যেটা আমার একদমই খেতে পারি না। তো সেই জন্য দোকানে ওখানে জিজ্ঞাসা করলাম পেয়ারাগুলো কি দানা বেশি, বলছে যে না, দানা বেশি না, তবে বর্ষার পেয়ারা শীতের পেয়ারার মতন অত সুস্বাদু হবে না। তো আমি সেটা শুনেও মানে মনে হচ্ছে যেন মুখে যদি একটু রুচি আসবে পেয়ারা খেলে, তো সেই জন্য 500 পেয়ারা কিনেছি, খুবই সস্তা, 10 টাকা দাম। আর তার পাশাপাশি কাঁঠালি কলা, মা দেখি সরো, আমাকে দেখতে দাও, কাঁঠালি কলা কিনলাম, যেটা আমিও খাবো, মেয়েও খাবে, কারণ কাঁঠালি কলা মানে কলা প্রেশার গেইন করে, আর খেজুর প্রেশার গেইন করে, ডিম সেদ্ধ প্রেশার গেইন করে। তো তার জন্য খেজুর আর হচ্ছে কলাটা নিয়েছি। আর না, এখন ডিম সেদ্ধ খাবো না, গ্যাস হয়ে যাবে সকালে। আর হচ্ছে কালো আঙুর নিয়েছি, কালো আঙুরটা মেয়ের জন্য, আর আমিও খাবো, অল্পই নিয়েছি যদিও। তো যাই হোক, এই জিনিসগুলো একটু কিনে এনেছি। এবার ওর মেডিসিনগুলো খেতে হবে। এবার ওই ম্যাগি বানিয়েছিল, খুবই অল্পই খেয়েছি, ওটাতে তো মানে একটা পেট ভর্তি খাবার হলো না, রাতে আবার খেতে হবে কিছু একটা, যদি খেতে পারি কমই। তাই তোমার দাদাভাই বলছে পাপড়ি একটা কলা খাও আর একটা পেয়ারা কেটে দিই, ওটা খেলে আরও একটু পেট ভরে যাবে। তাই বললাম যে ঠিক আছে দাও। তো দিকো, মাথা তুলে থাকতে পারছি না, এত শরীর খারাপ লাগছে আমার, প্রচণ্ড মাথা, এক কথা বারবার বলছি আমি জানি, কিন্তু মানে বলে বোঝাতে পারছি না শরীরের অস্বস্তিগুলো, এত কষ্ট হচ্ছে। মেয়েটাকে ঠিক করে খাবার খাওয়াতে পারছি না, জল খাওয়াতে পারছি না দায়িত্ব করে। তো সন্ধ্যাবেলা মেয়ে ঘুম থেকে উঠেছে, তারপরে আবার তো খাবার বানাতে হবে, তাই মা বললো কি খাওয়াবা, আমার তো ক্ষমতায় কুলাচ্ছে না যে ওকে কিছু বানিয়ে খাওয়াবো, তাই বললাম ওকে একটু পেট ভরে জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খাইয়ে দাও। বিস্কুট খাওয়া ভালো না, জল দিয়ে ভিজিয়ে, তাও আর কি আপাতত। এবার রাতে আবারও কিছু খাওয়াবো, ভাত না হলে সুজি খাইয়ে দেবো, পাচ্ছি না। কলা দেবো আর একটা, পেয়ারা একটা দেবো, পেয়ারা একটা, পেয়ারাটা ভালো আছে? হ্যাঁ দেবো আর একটা পেয়ারা, ঠিক আছে চলো। মামা খেয়ে নিচ্ছে, ওরে বাবা রে কত আদর। আমার মাটা কত আদর করছে জানো, আমাকে বারবার এসে জ্বর দেখছে, ওষুধ বানিয়ে খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। হ্যাঁ মা, ও মা টাকা একটু, বাবা ঠিক আছে চলো।
মেয়েকে সুজি করিয়ে খাওয়ালাম, কারণ এখন আমার পক্ষে অন্য কিছু রান্না করে খাওয়ানো সম্ভব নয়। তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, তার কারণ মেয়ে চাউমিন খাচ্ছিল, তো সেগুলো সব বিছানার উপরে ফেলে দিয়েছিল, তাই ওটাকে চেঞ্জ করে নিলাম আর একটা পরিষ্কার বিছানার চাদর পেতে নিলাম। এবারে চলো সোনামাকে ঘুম পাড়াবো, আমরাও ঘুমাবো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।